12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা, আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। একদিন ভোর সন্ধ্যাবেলায় পিসি ভেবে অন্ধকার হয়ে গেল আর এই ঝড় উঠলো বলে, কিন্তু বাবা তোর দাদু তো এখনো ঘরে ফিরলো না। জানা বাবা, যা একটু লন্ঠনটা নিয়ে গিয়ে এগিয়ে গিয়ে দেখ। ও বাবা, সূর্য ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে, দেখো। কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একটিবার যা বাপ। আমার বড় ভয় করে। কিসের ভয় রে শম্ভু তোর এত? বনের ভয়, অন্ধকারের ভয়। ও কি কথা শম্ভু, যে বোন আমাদের খাওয়াই পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাবা গাছ গাছলা ওষুধ আটা খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? তোমার ভয় করে না পিসি? তুমি যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। আমার পায়ে যদি না বাদ থাকতো তো আমিই যেতাম, ওকে দরটা খুলে একটু দেখি আমি। ও কি করছো পিসি? ঘরে চাল যে উড়িয়ে নিয়ে যাবে, বন্ধ করো শিগগির। এই জল ঝড়ে বুড়ো দাদু রইলো বাইরে, আর তুই উনুনের পাশে বসে আরাম করে থাকতে পারছিস শম্ভু? খুলো না বলছি পিসি, ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। না, আমি নিশ্চয় জানি তার কোনো বিবাদ হয়েছে। ও কি, কে তোমরা? বাবাকে অমন ধরা? আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি পাঠশালার নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন ঝড়জলে বেরিয়ে পড়েছি? তোর অত ভয় কিসের? কোনো ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধহয় পায়ের হাড় ভেঙেছে। কোনো ভয় নেই মা, আমিও ওষুধ বলে দিচ্ছি, শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দেখ, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসির পেছনে লুকাচ্ছিস কেন রে বড়? এদিকে আয়, ওষুধ আনতে হবে। বলছি যে ও তো ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করবার আমরা করেছি, এখন শম্ভু যাক। আপনাদের বাড়ির পেছনেই শুশুনি পাহাড়, শুশুনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর ওই পাথরের গুহাতেই লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যেই কিন্তু ওষুধটা লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, যা বেরিয়ে পড়, জল ঝড় এখন কমে এসেছে, এইবার আর তাড়াতাড়ি পথ ধর দেখিনি। ও কি রে শম্ভু, মুখ ঢুকে যে শুয়ে পড়লি বড়? শুনলি না যে 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না? না ধরে কাল ভোরে উঠে এনে দেবো, এখন আমি বেরোতে পারবো না। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে, পিসিও তার পাশে মুখ বুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনানের ওপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছায়ের মতো সাদা মুখ, উসকুস করতে থাকে শম্ভু। দাদু যদি না বাঁচে, তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনানের পাশে গরম জায়গাটি থেকে মেনি বিড়াল মিট মিট করে চায়। কোথা যাও? যেও না গো, এ ঘরেতে আরাম বড়। কে বলে গো বাইরে যেতে? সুখে থাকো। শম্ভু রে, যখন এতটুকুনি ছিলি, বাপ মা তো তোর বিদেশে গেল, দাদুই তো তোকে বুকে করে মানুষ করলো, সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার ওপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল, আর দেখ ওই হাড়ির ভেতরকার চাল
গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে। আজ তাকে আমরা বাঁচাতে পারলাম না রে শম্ভু। আর বসে থাকতে পারে না শম্ভু। দেয়াল থেকে টোকা পারে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়, পেছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে। হতম থম হতম থম, কে যায় রেতে, চোখে নেই ঘুম, হতম থম হতম থম। কে কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি আমি কোথায় পালাবো? তাই তোমরা কিছু দেখতে পাচ্ছি না কেন? শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে, আর তারা পালাবার পথ খুঁজে পায় না। বাঁচা গেল, সব পালিয়েছি, কিন্তু কিন্তু গাছগুলো আমার কাছাকাছি ঘেঁষে ঘেঁষে করে দাঁড়িয়ে আছে কেন? দিনের বেলায় তো ওরকম থাকে না। আর আর ওই যে তালগুল পাকিয়ে ডালের উপর, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? যা ফিরে যা, বন্ধ করি। না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখি দেখি পালাবার পথ কই? চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে আছে। ওগুলো তো মোটেই অজগর নয়। আর ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুশনি পাহাড়ে যাওয়ার পথটি। উফ, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়ে এসেছে। বাবা, বন জঙ্গলে আমার বড্ড ভয় করে। ওগুলো কি? ছায়ার মতো এই ঝুপির পিছন থেকে ও ঝুপের পিছনে চলে যাচ্ছে। ও বাবা, এগুলো কি? বাঘ নাকি? কাঁটা ভরা গায়ে ব্যথা দেব পায়ে, ব্যথা দেব পায়ে, ব্যথা দেব পায়ে। যেই না লণ্ঠনটা উঁচু করেছে শম্ভু, অমনি সব তারা ভয়ে পালিয়েছে। আরে, এই তো পৌঁছে গেছি। এই যে গোছো গাছা হাড় ভাঙা পাতার গাছ, আর ওই তো মধুর গুহা। এবার শিশিটা ভরে নিলেই হলো। তো গুহার ভিতরটা আমার অন্ধকার কেন? কিসের সোঁদা গন্ধ নাকে আসছে? এত দূরেও এসে শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস, কি অন্ধকার! টানা মেলা কালো ভয়, তারি হোক জয়, জয়, তারি হোক জয়। না, আলো যে সইতে পারে না, তাকে আমি ভয় করব না। এই আলো তুলে ধরলাম। কে আছো ভিতরে? বেরিয়ে এসো, আমি মধু নেব। আমি তোমাদেরকে ভয় পাই না। আলোয় অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেয়ালের গায়ে টুপ টুপ করে মৌচাক পাথর মধু বেয়ে গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে। দূরে দূরে খান কতক মনসা ঝোপ, আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুরিয়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিক যেন গান গেয়ে উঠল, ভয় দূর করার আলোর গান, সাহসের গান।